রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ইসলামী হুকুমাত এমন বিস্তার লাভ করবে যে তোমরা সকলে সংগঠিত সেনাবাহিনীতে যোগদান করবে। একটি সেনাবাহিনী সিরিয়ায়, আরেকটি ইয়ামানে থাকবে। একটি থাকবে সিরিয়ায়, আরেকটি থাকবে কি ইয়ামানে। আরও একটি ইরাকে গঠিত হবে। কয়টি? ইরাকও একটি গঠিত হবে। এরূপ ভবিষ্যৎবাণী শুনে ইবনে হাওয়ালা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই সময়টা পাই যখন এই সেনাবাহিনী গঠিত হবে, সেনা প্রধানের নেতৃত্ব আসবে, এই পরিস্থিতি সৃষ্টি হবে, যদি আমি সময়টা পাই তবে আমার জন্য কোন পতাকায়, মানে কোন দলে থাকা উত্তম হবে? এই তিনটা দল হবে, শাম, এরপরে কি এমন, ইরাক। কোন সেনাবাহিনীতে থাকবো? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, তোমার জন্য শামে থাকা, মাফ করবেন, এই যে সিরিয়া আলোচনা তো এই মানে চর্চিত হয়ে গেছে, ফলে এসে যায় সিরিয়া না, শাম। শামে কি হবে? শামের যে নেতৃত্বে, অর্থাৎ শাম ভূখণ্ডে যে ভৌগোলিক ভূখণ্ড, যে নেতৃত্বের যে বাহিনীতে হবে সেটাতে অংশগ্রহণ করবে। কারণ কি তা? কারণ বলছেন, তা হবে আল্লাহর জমিন সমূহের মধ্যে বাছাইকৃত সর্বোত্তম জমিন এটা, এবং আল্লাহর নেক বান্দাগণ উক্ত জমিন চয়ন করে নেবেন। তোমরা যখন তাতে স্থাপন করবে তখন তোমাদের ডান দিক থেকে বেছে নিবে। প্রথমেই পানির কূপ খননের ব্যবস্থা করবে। ডান দিকটা বেছে নিবে, কারণ যে কোনো কাজ ডান দিকে উত্তম। ডান দিকটা বেছে নিবে এবং পানির কি করবা? একটা কূপ খনন করবা। কারণ আল্লাহ আমার উসিলায় শাম এবং তার অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন। নবীজি বলতেছেন, আমার উসিলায়, আমি মুহাম্মদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শাম এবং শামের ভূখণ্ড এবং শামে যারা বসবাস করবে তাদের ভরণ পোষণের দায়িত্ব কে গ্রহণ করেছেন? তাহলে তামান্না থাকবে, কখনো যদি সুযোগ হয় এই বাংলাদেশে বসে থাকবো না, চলে যাবে কিতায় শামে। তাড়াহুড়া করা যাবে না, আকাশের মতো পরিষ্কার হতে হবে, বুঝতে হবে এটা বিষ নাকি পানি। এটার মধ্যে বিষ থাকবে, আমি টপ খেয়ে ফেললাম, মারা যাব। দেখবো এটা বিষ না পানি। যখন পরিষ্কার হবে পানি, আমার পানির পিপাসা লেগেছে, ছেলেটা বড় হয়ে গেছে, বিবাহ দরকার, ছেলেটা যাচ্ছে না কোথায়ও, কিন্তু বাপ মা তারা বিবাহ করে দিয়েছে, ঘরে কন্যা বেটি বসা, এখন সে কি বসে থাকবে না যাবে? যাবে। এটা কি নিন্দনীয় নাকি? নয়। বরঞ্চ কি হয়, ওই দিন তো অন্যরা ঘর থেকে বেরে যায় গ্রামে অঞ্চলের প্রথা অনুসারে। এদিন তো তারা আনন্দ বিষয়, তারাও আনন্দ করে গল্প করছে, তারাও ঘুমায় না, সেখানে তার আনন্দ উৎসবে তারাও মেতে ওঠে। কি আহা! আর যদি এটা হয় কোনো এক মেয়েকে নিয়ে আড্ডা, অমুকের ছেলে, কিছু বলতে পারছে না কিন্তু নিন্দা তো করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সুনানে আবু দাউদের হাদিস 24,2483 নম্বর হাদিস। এই যে উল্লেখিত হাদিসে পবিত্র ভূমি দ্বারাও হাদিস বিশারদগণ এই পবিত্র ভূমি এটাকে শাম বলেছেন। শেষ যুগে শামকে ইসলামের পুনর্জাগরণ ও সংঘর্ষের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষ হবে এখানে, বিজয়ীও ঘটবে। তাই ওই ফিতনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামে অবস্থান করার কথা বলেছেন। বিশ্বব্যাপী মুসলিমদের ফিতনা থাকবে, তখন আমাদেরকে অবস্থান করতে হবে কোথায়? শাম।